আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকের আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে হাতে মেখে বট ভুনা রেসিপি এবং খুবই সহজভাবে খুবই মজাদার। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কিছুটা পরিমাণ বট খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বট বলুন বা গরুর ভুঁড়ি বলেন, যেটাই বলুন। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/2 কাপ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে এরপরে সমস্ত মশলা একসাথে আর বটের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো চেষ্টা করবেন কিছুটা সময় ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে, এতে কিন্তু খেতে খুবই মজার হবে। আর এই তো কিছুটা সময় ধরে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি যে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। তো এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিব এবং কিছুক্ষণ পর পরে নেড়েচেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এ পর্যায়ে আলু দিয়ে দিব। তো আমি আগেই বলেছিলাম যে আলু দিয়ে বট ভুনা করে নিব, এতে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এই তো আলু দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আলুর সাথে। তো কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। তো বট সিদ্ধ হওয়ার জন্য, আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর বলক চলে আসছে। আর এই তো রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। আর কিছুক্ষণ রান্নার শেষ করে এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দিব। আর এই তো রান্নাটা কিন্তু একদম শেষ। আর একটু সার্ভ করে দেখাচ্ছিলাম। আর এই বট ভুনাটা দিয়ে রুটি, পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন হাতে মেখে বট ভুনা রেসিপি। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।